ফেস আপনি নিজেই দেখতে পারবেন সেই চকলেটের গানাশের উপর। তো এটা মূলত আমি করছি চকলেটের লেয়ারে দেওয়ার জন্য, তাই আমার ওইটা সেই মানে বাটার দেওয়ার প্রয়োজন পড়েনি, বাট আপনারা চাইলে সেটা দিতে পারেন। সেটাতে টেস্টের কোনো মানে হেরফের হবে না। এর চকলেটের ভিতরে, এই চকলেট গানাশের ভিতরে হচ্ছে বাটারটা দেয় হচ্ছে একটা গ্লাসি ভাবের জন্য, এই গ্লেসি ভাবটা যেন থাকে সেজন্য। আচ্ছা, এখন এটাকে আমি দেখতেই পাচ্ছেন মানে খুবই আস্তে, ইভেন তাড়াহুড়া না করে এই ডাবল বয়লারই আমি এটাকে মেল্ট করে নিচ্ছি। অ্যান্ড এটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে আপনি কিছুক্ষণ এটাতে রাখলে। এটা মেবি করতে 5 মিনিটের মতো সময় লাগবে আপনাদের। আর আপনারা অবশ্যই এটাকে অনবরত নাড়তে থাকবেন, অ্যান্ড নাড়তে নাড়তেই এটা গলে যাবে, অ্যান্ড গলে একটা স্মুথ ব্যাটার হয়ে যাবে। অবশ্যই এটাকে আপনারা ছেঁকে নেবেন। আর এটার যে রেডি হয়ে গেছে এটাকে আমি আপনাদের ক্লাসের ভিতরে দেখাই দিব, কারণ ক্লাসের ভিতরে এত কিছু রেকর্ড করে দেখানো সম্ভব না। তো আগে থেকে এটা ক্লিয়ারলি আলাদা আলাদা আমি যদি করে দিই আপনাদের জন্য সুবিধা হবে করতে, তাই এটাকে আমি রেডি করে ফেললাম। এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আমি তো এটা লেয়ারে দেওয়ার জন্য এটা একটু মোটা একটু ভারী গানাশ করেছি, কিন্তু এটার উপরে দেওয়ার জন্য অবশ্যই আপনার হুইপড ক্রিমের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, তবেই এটা কিন্তু খুবই পাতলা হয়ে যাবে, তখন উপরে দিতেও খুব ইজি হবে। হ্যাঁ, এটা হচ্ছে মিডলের জন্য, তাই একটু ভারী গানাশ করেছি। আমি চকলেটের পরিমাণটা বেশি রেখেছি আর হুইপ ক্রিমের পরিমাণটা একটু কম রেখেছি, কিন্তু যখন এটাকে একটু পাতলা করবেন বা উপরে গ্লেজি ভাবের জন্য উপরে দিবেন একদম টপে, তখন এটাকে অবশ্যই হুইপ ক্রিমের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, তবেই এটা খুব সুন্দর একটা স্মুথ পাতলা একটা গানাশ হবে। আশা করি এই ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। আর এটা কেমন হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ঘন। এটা যতটা ঠান্ডা হবে ততটা ঘন আরও বেড়ে যাবে।